أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم রমজান মাসে রোজার ফজিলত, রোজা করলে কি ফজিলত হবে আমার ভাইরাম। হাদিস নম্বর বুখারী শরীফের হাদিস নম্বর 715, পৃষ্ঠা নম্বর 223, হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা কাজে রোজা দুর্বল হয়ে যায়। 1 নম্বর, মিথ্যা কথা বললে রোজা দুর্বল হয়ে যায়। 2 নম্বর, গীবত করলে রোজা দুর্বল হয়ে যায়। 3 নম্বর, চগলখুরি করলে রোজা দুর্বল হয়ে যায়। 4 নম্বর, মিথ্যা কসম কাটলে রোজা দুর্বল হয়ে যায়। 5 নম্বর, বেগানা পুরুষ বা মহিলার দিকে যদি তাকায় তাহলে রোজা দুর্বল হয়ে যায়। রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে আমার ভাইরা, যে ব্যক্তি কোনো রোজাদারকে ওই ইফতার করায় কিছু খেজুর দেয় অথবা কিছু দুধ দেয় অথবা একটু শরবত দেয়, 1 ঢোক দুধ বা শরবত দ্বারা যে ব্যক্তির জন্য, যে ব্যক্তিকে দিয়ে দেয়, যে ব্যক্তি দিলেন, রোজাদারকে খাওয়ালেন, তার গুনাহ মাফের কাফারা হয়ে যায় এবং দোজখের আগুন হইতে বাঁচার জন্য কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এই এমন একটা মাস যার প্রথম 10 দিন আল্লাহর রহমত নাজিল হয়ে যায় আমার ভাইরা, দ্বিতীয় 10 দিন আল্লাহর
মাগফিরাত কামনা করা হয়। আর তৃতীয় 10 দিন নাজাতের জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নম্বর 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন নাজাতের 3টা ভাগে বিভক্ত করা হয়েছে আমার ভাইয়েরা। যেই ব্যক্তি এই মাসে চাকুর চাকরানি কাজের বোঝা হালকা করে দেয়, আল্লাহ পাক তাকে দোজখের আগুন হইতে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা গো, তোমরা এই মাসে 4টা কাজ বেশি বেশি করবা। এই মাসে 4টা কাজ বেশি বেশি করবা। 1, কালেমা তাইয়্যিবা বেশি বেশি করবা। 2, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা। 3, আল্লাহর নিকট বেহেশতের প্রার্থনা করবা বেশি বেশি করে। 4, আল্লাহর গজব আযাব হইতে পানাহা চাইবা আল্লাহ পাকের দরবারে। এই 4টা কাজ রমজান মাসে বেশি বেশি করতে হয়। আমার বন্ধুগণ, এই মাসের কোরআন শরীফ তেলাওয়াতের নেকি অন্য অন্য মাসের চেয়ে অনেক বেশি। রমজান শব্দের মধ্যে 5টা হরফ আছে আমার ভাইরাম। এই রমজান মাসে কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করবা আমার বন্ধুগণ। রমজান শব্দের মধ্যে 5টা হরফ আছে আমার ভাইয়েরা। আরবি ভাষায় হরফ বলা হয়, ইংরেজি ভাষায় লেটার বলা হয়, বাংলা ভাষায় অক্ষর বলা হয়, এই আরবি ভাষায় হরফ বলা হয়। 5টা হরফ রমজানের মধ্যে রয়ে গেছে। 1 নাম্বার র হরফ, আল্লাহর হুকুমের উপর রাজি থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে আমার ভাইয়েরা। মিম হরফ, আল্লাহর মহব্বতের ইঙ্গিত দেওয়া হয়েছে আমার ভাইয়েরা। 2, 3 নাম্বার সাদ হরফ, আল্লাহর বান্দার জন্য আল্লাহর জামিন হওয়ার ইঙ্গিত দিয়েছেন। 4 নম্বর আলিফ হরফ, আল্লাহর সহিত উলফার তথ্য বন্ধুত্ব করার ইঙ্গিত দিয়েছেন। নুন হরফ, আল্লাহর নূরের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে যা কিছু খাওয়া হয় তাহা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাসে যা খাওয়া হয়, এই মাসে যা খাওয়া হবে তা আল্লাহ পাক হিসাব নেবে না। এই মাসের যত খাবেন কোনো হিসাব আল্লাহ পাক নিবে না। এই খাওয়ার কোনো হিসাব নেবে না। সুবহানাল্লাহ। আসমান জমিনের সমস্ত ফেরেশতা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করে এই মাসে। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুগণ, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। সুবহানাল্লাহ। তারপর বেহেশত প্রবেশ করা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সবাইকে নিজ নিজ ইবাদত যাচাই করিয়া দেখতে হবে আমার ভাইয়েরা। আমরা এই মাসে কতটুকু আমল করেছি, কতটুকু আমল কামাই করতে পারলাম। শুধু শুনলেই কাজ হবে না, আমল করিয়া আল্লাহ পাককে দেখাতে হবে। সিহুরি খাইবার এমন নিদ্রায় যায় অনেক লোক আছেন, সিহুরি খাইয়া এমন নিদ্রায় মগ্ন হয়ে পড়ে যায় যাতে অনেকের সময় ফরজ নামাজ কাজা করে ফেলায়। আছে না নাই? সিহুরি খাওয়ার এমন ঘুম এসে যায়, ফজরের নামাজ আর পড়ে না। নামাজ না পড়লে, রমজান মাসে নামাজ না পড়লে রোজা করে কোনো লাভ নেই, উপবাস টেনে কোনো লাভ নেই আমার ভাইয়েরা। এইভাবে
ইফতারের কারণে অনেক মাগরিবের নামাজ কাজা করে ফেলায়, এমন ভাবে ইফতার খায়, ইফতার খাইতে থাকে। এই জন্য দেখবেন যে মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে। এই সমস্ত কাজ করা যাবে না, কারণ এমন ভাবে ইফতার খাইতে থাকে, নামাজের হুঁশ থাকে না, নামাজের হুঁশ হেরে ফেলায়। আবার অনেক লোক আছে গো, তারাবি নামাজ পড়ার ভয়ে সময় হয় নাই, কিন্তু আগেই ঈশার নামাজ বাড়িতে পড়ে ফেলায়। তারাবির নামাজ পড়ার ভয়ে বাড়িতে ঈশার নামাজ পড়ে ফেলায়। এই সমস্ত কাজ যারা করে গো, তাদের রোজার হক নষ্ট করে ফেলায়। আমার ভাইরা অনেকে আছেন ইফতার তৈরি করতে গিয়া আসরের নামাজ বরবাদ করে ফেলে দেয়। ফরজের নামাজের এই অবস্থা যদি হয়ে থাকে, তার নফল নামাজের কি অবস্থা হবে? এছাড়া ইশাক নামাজ আছে, 400 নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে। এই সমস্ত নামাজের তো কোনো খবরই থাকবে না। যে বান্দা নামাজ পড়বে না, তার হাজারো বাহানা, জোরে বলেন ঠিক কিনা? যাই নামাজ পড়বে না, তার হাজারো বাহানা শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, এই রমজান মাসে আল্লাহ পাকের রহমত খুলে দেওয়া হয়। রমজানের প্রত্যেক শুক্রবার রাতে এই পরিমাণ গুনাহ আজাদ করে দেওয়া হয়, যেই পরিমাণ 7 দিনে হয়। বুখারী শরীফের হাদিস নাম্বার 4470, পৃষ্ঠা নাম্বার 222, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা সেহরি খাইতে উঠবেন, তখন এই দোয়াটা বেশি বেশি করবেন। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, হে প্রশান্ত ক্ষমা করি, আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই জন্য আমার ভাইরা কিছু আছে জানে না, আমার বন্ধুগণ, এই রমজান মাসে যে তারাবি পড়া হয়, অনেকে আছে তারাবি পড়ে না, শুধু রোজা উপাস টানে। নামাজ যারা পড়লো না, রোজা, তাহলে উপাস টেনে কোনো লাভ হবে না। তারাবি নামাজ ব্যতি রেখে কেউ কোনোদিন রোজা করবা না। অবশ্যই তারাবির নামাজ পড়তে হবে। আপনি যদি দাঁড়িয়ে না পান, তাহলে বসে নামাজ পড়ো। দাঁড়িয়ে থাকার অর্ধেক সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি বসে নামাজ পড়তে না পারেন, শুয়ে নামাজ পড়ো, ওই বসে নামাজের অর্ধেকে নেকি পেয়ে যাবেন। এই জন্য নামাজ কাজা করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না আমার ভাইরা। বুখারী শরীফের হাদিস নম্বর 726, পৃষ্ঠা নম্বর 225, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজান মাসের ঈমানের সাথে তারাবির নামাজ পড়বে, আদায় করবে, তার আগের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা তারাবির নামাজ পড়বে, তারা ইতিপূর্বে যে গুনাহগুলো আছে আল্লাহ পাক ছিলেন না, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইবনে হিসাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের প্রথম দিকে সারিবদ্ধভাবে তারাবির নামাজ আদায় করেন। তারাবি নামাজ এভাবে চালু হয়েছিল আমার ভাইরা। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে হযরত
হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে আব্দুর রহমান আল কানি থেকে বর্ণনা করা হয়েছে, আমার ভাইরা, আমি রমজান মাসের এক রাত্রে ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদে দেখতে গেলাম। যায়া দেখি লোকেরা বিক্ষিপ্ত ভাবে এলোমেলো ভাবে নামাজ আদায় করতেছে। লোকেরা বিক্ষিপ্ত ভাবে জামাতে অভিক্ত হয়ে নামাজ পড়ে, কেউ একা পড়ে, আবার কে আদায় করতেছে, আবার কেউ কেউ দলবদ্ধ ভাবে আদায় করতেছে। নামাজ আদায় করা শুরু হয়ে গেছে। একজন আবার অন্য জায়গায় এক জায়গায় নামাজ পড়ে, এভাবে করতেছে কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি এই লোকদের যদি পেছনের দিকে একজন কারি বা একজন ইমামকে দেওয়া হয়, যদি সামনের দিকে একত্রিত করে দেওয়া হয়, তবে উত্তম হবে, সুন্দর হবে। বিক্ষিপ্ত ভাবে তো আল্লাহর নবী ভাবে নামাজ আদায় করেন নাই, জামাতে নামাজ আদায় করেছেন। এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ফেলবে, আস্তে আস্তে তো বিভ্রান্তি হয়ে যাবে। কেউ বা 8 রাকাত পড়ে, কেউ বা 12 রাকাত পড়েন, আবার কেউ বা 20 রাকাত পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ আদায় করেন নাই, এভাবে কোনোদিন নামাজ আদায় করেন নাই। তারপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সকলকে একত্রিত করে দিলেন। এরপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হয়ে গেল, সামনের দিকে দিয়ে দিল। পরে আর এক রাত্রে আবার হযরত ওমরের সাথে বের হয়ে গেলাম। তখন লোকেরা তাদের ইমামের পিছনে একত্রিত হয়ে দলবদ্ধ ভাবে এত সুন্দর ভাবে নামাজ আদায় করতেছিল, আমার ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত সুন্দর, কত সুন্দর, দেখো দেখো কত সুন্দর ভাবে নতুন অবস্থায় দেখো নামাজ আদায় করতেছেন। এইভাবে সারিবদ্ধ ভাবে তারাবির নামাজ আদায় করবা। তোমরা রাতের যে অংশ থাকে, তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম হয়ে যায় যে অংশ তোমরা নামাজের মধ্যে থেকে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা মুমিন আয়াত নাম্বার 2 থেকে 4, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। নিঃসন্দেহে যারা মুমিন তারাই সফল কাম, যারা নিজেরা নামাজরত অবস্থায় বিনয়ী থাকে। যারা নামাজরত অবস্থায় কি থাকে? বিনয়ী থাকে। যারা নামাজরত অবস্থায় বিনয়ী থাকে তাদের কথা বলা হয়েছে। আমার বন্ধুগণ, আর যারা অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে এবং যারা যথাযথভাবে যাকাত আদায় করে নেয়, আর যারা নিজেদের যৌন অঙ্গ সংরক্ষণ করে, আর যারা নিজেদের নামাজ সমূহে যত্নবান হয়, আর তারাই জান্নাতের অধিবাসী হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস নম্বর 728, পৃষ্ঠা নম্বর 225, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের বিশেষ ইবাদত হইতেছে নামাজ এবং কোরআনের তেলাওয়াতে রাত্রির জাগরণ করা, উক্ত নামাজ সংক্ষেপে করা এবং কোরআনে কারিম
ভাগ করিয়া করিয়া তেলাওয়াত করা। কোরআন পড়তে গিয়া নামাজের যেন কোনো ত্রুটি না হয়, কারণ কোরআনে কারিম পড়তে পড়তে যদি নামাজের ত্রুটি করে ফেলাও, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন নামাজ আগে পড়ো, এরপর আবার কোরআনে কারিম তেলাওয়াত করো। আল্লাহ পাক তোমাদের রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন আমার ভাইয়েরা, আর তারাবি নামাজ সুন্নতে করিয়ে দিয়েছেন। তবে তবে যে ব্যক্তি এই নামাজের সাথে তারাবি পড়বে এবং রোজা রাখবে, আল্লাহ পাক তার সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা এবং কোরআনে কারিম বান্দার জন্য সাফায়াতকারী হয়ে যাবে। রোজা আরজ করে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি দিনভর পানাহার হইতে বিরত রেখেছিল, রোজা রেখেছিল, আপনি আমার সাফায়াত কবুল করে নাও। আমি রোজা এই জন্য আপনার সামনে দাঁড়িয়ে গেছি আল্লাহ গো। আর কোরআনে কারিম আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাবে, বলবে সব সময় এই ব্যক্তি আমাকে পড়েছে, আমার গায়ের ধুলোগুলো ছেড়ে দিয়েছে, আমাকে চুমো খেয়েছে, আমাকে যত্ন করেছে গো আল্লাহ। আমি কোরআনে কারিম তোমার সামনে দাঁড়িয়ে গেলাম এই জন্য এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ না করান পর্যন্ত আমি কোরআনে কারিম, আমি রোজা, আমি আল্লাহ তোমার সামনে থেকে যাব না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, প্রত্যেক মুসল্লির ডান পাশে এবং বাম পাশে একজন করিয়া ফেরেশতা থাকে। যদি সে নামাজ পূর্ণভাবে আদায় করে, তবে তা লইয়া আসমানের দিকে লইয়া যায়, আর যদি পূর্ণরূপে আদায় না করে, তবে তা তার মুখের উপরে ফিকা মেরে চলে যায়। পাপ মোচনে ও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছুদিন আল্লাহর দরবারে মসজিদে গিয়া পড়িয়া থাকার নাম হলো ইত্তেকাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন সব সময় ইত্তেকাফ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি একদিন ইত্তেকাফ বসবে, আল্লাহ পাক তার হাসরের দিন দোজখের সময় মধ্যে তিনি খন্দক দূরত্বের ব্যবধান করে দিবেন। এক খন্দক সমান সমান 500 বছরের রাস্তা। বুজুর্গগণ বলে গেছেন, যখন ইত্তেকাফে বসবেন তখন নিজেকে মুর্দা বলিয়া মনে করবেন। ইত্তেকাফের হালাতে দোয়া দরুদ ইব্রাহিম নফল নামাজ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন, কোরআনে শরীফ তেলাওয়াত বেশি বেশি করবেন, দিন ও ইমানের আলোচনা করবেন, সব সময়ের জন্য দিনী কিতাবগুলো পাঠ করবেন, মোরাকাবা মোর্শেদার মতো সর্বদা মগ্ন থাকবেন। ও দুনিয়ার যে যাবতীয় কাজকর্ম অথবা বাজে কথাবার্তা বর্জন করে দিবেন, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। পায়খানা, প্রস্রাব, ওযু, গোসলের জন্য বাহিরে যাওয়া যায়, কিন্তু বিনা কারণে বাহিরে গেলে ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। রোজার মধ্যে রাত্রে স্বামী স্ত্রী সহবাস করা যায়, কিন্তু ইত্তেকাফের মধ্যে কোনো সহবাস করা যায় না, করলে তা ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা রুম আয়াত নাম্বার 17, আয়াত নম্বর 171, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18 নম্বর পৃষ্ঠায়, আফা সুবহানাল্লাহি কিনা তুমসুনা ওয়া কিনা তুসবিহুন ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন।
হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল সন্ধ্যায়, কেননা সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইয়েরা, রাতে পিতৃব্রহণে আকাশ মণ্ডল ও ভূমণ্ডলে আর ইত্তিকাফের সময় অবহেলিত প্রবঞ্চনা করিও না। কোন সময়ের জন্য ইত্তিকাফের মধ্যে তুমি প্রবঞ্চনা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যখন ইত্তিকাফে বসবেন, খানা আনিয়ে দেওয়া কেহ না থাকলে খানা আনার জন্য বাহিরে যাওয়া জায়েজ আছে। না খাইয়া তো ইত্তিকাফ করতে বলা হয় নাই। কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে, দেরি করা যাবে না। বেহুদে 1 মিনিট বা আর বাহিরে থাকা যাবে না। খানা আনার সমস্ত কেউ যদি বলে ভাই খানা আনার সময় কেউ যদি ডাক দেয় বলে ভাই একটু দাঁড়াও দেখি, তখনই বলবা ভাই আমি দাঁড়াইতে পারবো না, আমি ইত্তেকাফের মধ্যে আছি। কারণ যে দাঁড়াইয়া আপনাকে ওই শয়তান আপনার বিভ্রান্তি সৃষ্টি করে দেবে। আপনি একটু খানা আনতে গেছেন, এখন এক শয়তান রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনাকে ওই মানুষ শয়তান ডাক দেয়া বলবে দাঁড়াও দাঁড়াও দেখি, সময় একটু দেখি, ইত্তিকাফে অবস্থায় বাহিরে গেলেন কেন? ওই শয়তানকে বলে দিবা আমার তো খানা আনা দরকার, আমি শুধু খানা আনলাম আর ভেতরে প্রবেশ করলাম। এই জন্য কোনো সময় দাঁড়াবেন না। ইত্তিকাফে শুধু চুপ করিয়া বসিয়া থাকাকে সওয়াব মনে করা যাবে না। ও আমার ভাইয়েরা, সময়টাকে ইবাদতের মধ্যে রাখতে হবে, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করবা, কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করবা, নফল নামাজ শক্তি যত কুলায় পড়তে থাকবা, কোরআন শরীফ যত পারো বেশি বেশি পড়তে থাকবা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, নিজের ভাষায় মন লাগাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবা, বেশি বেশি গুনাহ মাফ চাইবা। রমজান মাসের 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখের রাত্রিগুলোতে বেশি বেশি জাগরিত থাকবা, কান্নাকাটি করবা। আর মহিলাগণ ঘরে এক কোনায় নামাজের স্থান পর্দা করিয়া ইত্তেকাফ করবা। ইত্তেকাফ করা যাবে, মেয়েরাও ইত্তেকাফ করতে পারবা। ঘরের মধ্যে এক কোনারে যেখানে নামাজ পড়ো ওই জায়গায় ইত্তেকাফে বসা যাবে। আমার ভাইরা, মেয়েরা যদি ইত্তেকাফ করে গো, ভিন্ন পুরুষের সামনে যাওয়া, পাতলা কাপড় পরে যাওয়া যাবে না। শরীরের কোনো অঙ্গ যদি অন্য লোকে দেখে ফেলায় তবে আপনার ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। ভিন্ন পুরুষের সামনে কথা বলা যাবে না, কথা বলা হারাম। মুখ, হাতের পাতা এবং পায়ের পাতা ভিন্ন পুরুষ যেন দেখতে না পারে, হাত মোজা লাগাবেন, পাও মোজা লাগাবেন। আমার মায়েরা বোনেরা, সব সময় ঢাকিয়া রাখা ওয়াজিব। কোনো ভিন্ন পুরুষের সামনে শরীরের অলংকার বা কাপড়ের সৌন্দর্য দেখানো যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন আমার ভাইরা। ইত্তেকাফের হালাতের রুজি আর রাউহুল বাই হাকিম বখারী শরীফ, তিরমিজি শরীফের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। আমার বন্ধুগণ, বখারী শরীফের হাদিস নম্বর 998, পৃষ্ঠা নম্বর 570, তিরমিজি শরীফের হাদিস 13 নম্বর আর পৃষ্ঠা নম্বর 8, আন আবিদিল্লাহ বানিরা মাসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদাতি। রাউহুল বাইহাকি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যান্য ফরজ আদায়ের পর
পর হালাল উপার্জন ও একটা ফরজ, হালাল উপার্জন করাও একটা ফরজ। ঈমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ঈমান ব্যতী কেউ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। ঈমান এনে মুসলমান হলে তার উপর নামাজ ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়। আমার ভাইরা, কিন্তু ইবাদত গুলোর পার্শ্ববর্তী হলে, পূর্ব শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো হালাল রুজি থাকতে হবে। হালাল রুজি যদি না থাকে তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু ইবাদত গুলো পূর্ণ 1 নম্বর শর্ত হলো হালাল রুজি থাকা। যার রুজি হালাল নয় তার যাবতীয় ইবাদত যেমন সালাত, কাউম, যাকাত, হজ এবং সদকা ইত্যাদি কিছুই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাহলে দেখা যাচ্ছে যে ঈমান আনার পর অন্যান্য ফরজ আদায়ের আগে হালাল রুজি করতে হবে, হালাল খাওয়া খেতে হবে, হালাল পোশাক পরতে হবে, গৃহবাস হালাল হতে হবে। আমার ভাইরা, কাজগুলো ফরজ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুযোগ যদি ইত্তেকাফ করো আর রোজা রাখো আর তওবা বেশি বেশি করো, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। কেন আমরা সেখান থেকে বিরত থাকব? এই জন্য আল্লাহর কাছে বলবো, আমার ভাইরা, সবাই আপনাদের কাছে বলবো যে আপনারা সবাই তারাবি নামাজ পড়বেন এবং রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, ভুল চুকে, জানা অজানা যত গুনাহ করেছি গো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ, তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, আয় রাব্বুল আলামিন, আমাকে যে সবটুকুন দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠানাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের নেক হায়াত বাড়িয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।